নমস্কার, আমি সবুজ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে প্রত্যেকের জীবনে একটা টার্গেট থাকে, সবাই নিজের নিজের স্বপ্ন সবার যেন পূরণ হয় সেই কামনা করি। আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আমি অনেক দিন গ্যাপ নিয়েছিলাম মাঝখানে, তো যথারীতি আবার নতুন বছর যেহেতু শুরু হয়ে গেছে, আমাকেও আবার চালিয়ে যেতে হবে। তো আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। সিনেমা রিভিউ করি, আপনারা সবাই জানেন আমি বাংলা সিনেমা নিয়ে কথা বলি। খুব বেশি ভিডিও হয়তো আসেনি রিসেন্ট, তো আমি চেষ্টা করব আজকের পর থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার। তো ক্রিসমাসের বড়দিন উপলক্ষে অনেকগুলো বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, সাউথের সিনেমা, সব সিনেমা রিলিজ হয়েছে। তো সব সিনেমা আমার দেখা হয়নি, কিন্তু একটা বাংলা সিনেমা আমি একটা দেখলাম, গতকালই একটা সিনেমা দেখলাম। সেই সিনেমাটার নাম ছিল প্রধান। আপনারা সবাই নিশ্চয়ই দেখে ফেলেছেন। সিনেমাটা রিলিজ হয়ে গেছে, বেশ এক সপ্তাহ হয়ে গেল। তো আমার দেখার সুযোগ হয়নি আর কি। তো আমি গতকালই দেখেছি সিনেমাটা, এবং এই সিনেমা নিয়ে নিশ্চয়ই আপনারা সোশ্যাল নেটওয়ার্কে অনেকের ভালো মন্দ রিভিউ আপনারা নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন, এবং তার সিনেমাটাও অনেকে আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন। কিন্তু আমি এই সিনেমাটা নিয়ে আমার ব্যক্তিগত কেমন লেগেছে সিনেমাটা, সেটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, নতুন বছরে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সঙ্গে থাকুন সবুজ ফিল্মসের সাথে। তো আজকে আমরা আলোচনা করব প্রধান সিনেমাটা নিয়ে। দেখুন, অভিজিৎ সেন পরিচালিত প্রধান বেশ অন্যরকম একটা সিনেমা। কেননা অভিজিৎ সেন যে সিনেমাগুলো আগে যে সিনেমাগুলো বানিয়েছিলেন, টনিক হতে পারে বা প্রজাপতি হতে পারে, একটু মানে ফ্যামিলি ওরিয়েন্টেড, কিছু দর্শককে একটা সীমাবদ্ধ কিছু দর্শক দেখবে, ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প। আপনারা ভাবতেই পারেন যে এই পরিচালক এই ফ্লেভারের সিনেমা দেয়, আমরা এই সিনেমাটা এনার কাছ থেকে এক্সপেক্ট করি। এক একজনের এক একটা জনার থাকে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় উনি ওনার ওই যে একটা জগৎ থেকে, ওনার এই জনার থেকে উনি বেরিয়ে এসে একটা অন্যরকম নতুন একটা চেষ্টা করেছেন, এবং চেষ্টাটা কিন্তু সত্যি বাহবা দেওয়ার মতো, খুব ভালো। প্রথমে আসবো এই সিনেমার ভালো এবং খারাপ দিক নিয়ে আমি আলোচনা করবো। আমি ভালো দিকটা আগে বলছি। দেখুন, সবার আগে বলি যে একটা বড় কিছু করতে গেলে না, সামান্য কিছু ভুল ত্রুটি কিন্তু থাকবেই। তো সব ক্ষেত্রেই সেটা কিন্তু হতে পারে। তো এখানেও কিন্তু কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে। খারাপ দিকে মানে ব্যাপারটা কিন্তু খুবই স্বল্প, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে, এরকম একটা ব্যাপার। বাট ভালো দিকটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমত এই সিনেমার গল্পটা আমার খুব ভালো লেগেছে, এবং কাস্টিংটাও কিন্তু অসম্ভব ভালো। প্রচুর আর্টিস্টকে নিয়ে কাজ, এত আর্টিস্টকে নিয়ে বর্তমান বাংলা সিনেমাতে আমি সত্যি কথা দেখিনি। অনেক দিন আগে হতো এগুলো, কিন্তু এই দেখলাম যে এই সিনেমাটাতে প্রচুর পার্শ্ব চরিত্র রয়েছে এবং অনেক ভালো ভালো আর্টিস্টকে এখানে কাস্ট করা হয়েছে। এটাও ভালো দিক। এবং গল্পটা যদি আমি বলি, তাহলে গল্পটা নিশ্চয়ই আপনারা সবাই এতদিনে মানে সিনেমার আর্টিস্ট যারা রয়েছে তাদের ইন্টারভিউ দেখেছেন, বা অনেকে রিভিউ করেছে, বা আপনারা কি সিনেমা হলেও দেখেছেন। খুব বেশি গল্পটা এক লাইনে জাস্ট বলছি। এখানকার অঞ্চল প্রধান জটিলেশ্বর মুখার্জি, অনির্বাণ দা জাস্ট ফাটিয়ে দিয়েছে ক্যারেক্টারটা। একটা মানে অন্যরকম একটা মানুষ, মানে অঞ্চল প্রধান মানুষজন পুরো দেখায়, মানে ডিসপ্লে করে উনি যে উনি মানুষের জন্য অনেক কিছু করেন, কিন্তু ভিতরে ভিতরে ওই তাদেরকে শোষণ করে উনি রাজ্য চালিয়ে যাচ্ছেন, এরকম একটা ক্যারেক্টার অনির্বাণ দা করেছেন। এবং সেখানে মাস্টারমশাই ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি স্কুল প্রধান ছিলেন এখানে। এবং আজকালকার শিক্ষা ব্যবস্থাটাকে যেভাবে মানে শুরু হয়েছে, যেভাবে চলছে আর কি, যে পড়াশুনো না করেই পাশ করে হচ্ছে, বা ছাত্র বাদরামো করছে, পড়াশুনো করছে না, কিছু বলছে না মাস্টাররা। তো সেখানে কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের সময়টা আমরা কিন্তু এই সিনেমাটা দেখে রিলেট করতে পারবো। পড়াশোনা না করলে মাস্টারমশাইরা যেরকমভাবে মানে শিক্ষা দিতেন, মারতেন, শাসন করতেন, সেই ব্যাপারটা কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় ক্যারেক্টারের ওপর ফুটিয়ে তোলা হয়েছে, এবং উনি দারুণভাবে ফুটিয়েছেন কিন্তু এরকম একটা ক্যারেক্টার। তো প্রধানের এরকম একটা কিন্তু ক্যারেক্টার আছে, এই প্রধানের সাথে মাস্টারমশাইয়ের একটা কিন্তু ঝামেলা বাজছে, এবং সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। আমি গল্পটা বলতে চাই না, কেননা যারা সিনেমাটা বানিয়েছেন অনেক কষ্ট করে, অনেক টাকা লগ্নি করে এই সিনেমাটা বানিয়েছেন। তো আমি চাই না যে আমার এই 5 মিনিটের একটা রিভিউতে পুরো সিনেমাটার 12টা বাজাতে। তো এরকম একটা গল্প, এবং সেই সমস্যার, গ্রামের মানুষের সমস্যার এবং এই মাস্টারমশাইয়ের সমস্যার সবার সমাধান করতে এই গ্রামে একজন পুলিশ অফিসার হয়ে আসছে দীপক প্রধান, যেটা দেব ক্যারেক্টারটা প্লে করেছে।
এবং সেখানে এসে কি হচ্ছে এটা নিয়েই পুরো গল্পটা কিন্তু খুব খুব ভালো। তো আপনারা বলতে পারেন যে এই ধরনের গল্প তো আমরা আগেও দেখেছি। হ্যাঁ, অনেকেই দেখেছেন, সিনেমা যারা দেখতে ভালোবাসেন তারা হয়তো দেখেছেন, কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু খুব ভালো। এবং এটা না আপনি ওই ফুল টু কমার্শিয়াল সিনেমা, না আপনারা ওই যে তথাকথিত কিছু দর্শক আছেন যারা বলেন না যে সিরিয়াল টাইপের সিনেমা, এই দুটো কিন্তু মানে এই দুটোকে কিন্তু ভেঙে দিয়েছে এই সিনেমাটা। মানে সেটা কিছুটা ওরকম ধরনেরও আছে, কিছুটা কিন্তু মাসি ব্যাপারটাও রয়েছে, দুটোকে কিন্তু পাঁচ করে সিনেমাটা রয়েছে। তো খুব ভালো কিন্তু। এবং ওই হিরো একটা ঘুষি মারছে, তিনটে ভিলেন তিন দিকে চলে যাচ্ছে, এরকম কিন্তু ব্যাপারটা নয়, কিন্তু খুব রিয়েলিস্টিকভাবে ট্রিট করা হয়েছে। এবং ফাইট ডিপার্টমেন্টে যিনি করেছেন উনিও কিন্তু খুব মানে সিনেমার সাবজেক্ট যেরকম যাচ্ছে সেরকমই, মানে রিয়েলিস্টিক, মানে কাউকে এরকম মারছেন তো ওই রকমভাবেই মানে সিনগুলো করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, খুব ভালো লেগেছে। এবং আমি এইটা হচ্ছে গল্পের একটা ব্যাপার। এবং আমি এবার সিনেমার ভালো লাগা মন্দ লাগার মধ্যে বলছিলাম, তো এবার মন্দ লাগার ব্যাপারে কিছু কথা বলি। ভালো লাগা আরও কিছু আছে, যেমন ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমার ব্যাপক লেগেছে। সিনেমাটা যেভাবে এগোচ্ছে, যেভাবে সংলাপগুলো যখন যেরকমভাবে হচ্ছে, বিজিএমটাকে সেইভাবে ইউজ করা হয়েছে। এবং গান খারাপ না, বেশ ভালো লেগেছে আমার গানগুলো প্রত্যেকটাই। অল্প সংখ্যক গান যেগুলো সিনেমাতে যেটুকুনি ইউজ করা হয়েছে, সত্যি কথা বলতে কি বেশ ভালো লেগেছে। একটা প্লাস পয়েন্ট আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে আমাদের বাংলা সিনেমাতে, আমার কথা শুনে অনেকে হয়তো রেগে যাবেন, বর্তমান বাংলা সিনেমাতে সত্যি কথা বলতে কি হিরো এবং হিরোইনের মানে কমার্শিয়াল এলিমেন্টে যদি আপনি ভাবেন, হিরো এবং হিরোইনের সত্যি কথা বলতে কি একটু অভাব আছে। দেখুন, একটা টাইমে কিন্তু ওই শ্রাবন্তী শুভশ্রীদের একটা সময় ছিল কিন্তু, বাট তারা কিন্তু এখন আর এই তথাকথিত হিরোইন ব্যাপারটা, ওরকম ধরনের সিনেমা আমাদের কমার্শিয়াল সিনেমা তো হয়ই না এখানে, আর ওই রকম হিরোইন কিন্তু আর আমাদের এখানে নেই। তো সেখান থেকে কিন্তু ছোটো পর্দার কিছু মুখকে ফিরিয়ে আনা, যারা ওখানকার খুব পপুলার পারসন, সৌমিত্রিষা, এখানে সৌমিত্রিষা কুণ্ডুকে এখানে ইউজ করা হয়েছে। এর আগে সে তাকে আনা হয়েছিল দেব প্রোডাকশনসের থেকে, এখান থেকে চেষ্টা করা হচ্ছে। তো সত্যি কিন্তু খুব ভালো। এবং এই যে দেবের সাথে এই যে মেয়েটা মানে সৌমিত্রিষা দেবের বউয়ের চরিত্রে মানে স্ত্রীর চরিত্রে অভিনয় করছে, সত্যি কথা বলতে কি খুব খুব মানে আমার তো খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি হয়তো দেবের সাথে একটু কোথাও কোথাও মিসম্যাচিং লাগছে, কিন্তু কেমিস্ট্রিটা কিন্তু দারুণভাবে তারা প্রেজেন্ট করেছে। এবং খুব ভালো লাগছে সৌমিত্রিষাকে, কারণ আমি সিরিয়াল বাড়িতে খুব একটা দেখা হয় না, কয়েকটা মানে ঝলক যখন টিভি চলে দেখেছি, বা এখন তো সোশ্যাল নেটওয়ার্কের সময় আর কি, মানে মোবাইলে আসে কিছু ক্লিপিং দেখেছি, ওখানে একরকম। আর এই সিনেমাতে পুরোটাই কিন্তু বড় পর্দাতে সৌমিত্রিষাকে দেখে সত্যিই খুব মুগ্ধ হয়ে গেছি, কারণ এরকম ধরনের নায়িকা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন খুব দরকার। আর তাকে খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তার দেখতে সুন্দর লাগছে তাকে, তার অভিনয়টা খুব যথাযথ আমার মনে হয়েছে। কিন্তু একটা কথাই বলার, কেন সৌমিত্রিষাকে না সেরকমভাবে ইউজ করতে পারিনি, আমার মনে হয় সংলাপ আরও দিতে পারতো, তার সেরকমভাবে কিন্তু সংলাপ নেই। মানে একজন পুলিশ অফিসারের চরিত্রে, একজন পুলিশ অফিসারের স্ত্রীকে যেভাবে প্রেজেন্ট করা, সেরকমই সাজিয়ে গুছিয়ে, যেমন একটা পুলিশ অফিসারের একটা সুন্দর বউ থাকবে বাড়িতে, সেজে গুজে সবসময় থাকবে, তার পাশে পাশে ঘুরবে, এরকমভাবেই দেখানোর চেষ্টা করা হয়েছে এবং সেটাই করেছে। যে তার একটা বিশাল একটা ভূমিকা থাকবে। আমাদের কমার্শিয়াল সিনেমাতে কিন্তু ওই হিরোইন ম্যাটেরিয়াল, হিরোইন যারা থাকে তারা ওই মানে কি বলবো, একটা গ্ল্যামারাস একটা যে ব্যাপারটা সেটা দেখিয়েই ম্যাক্সিমাম ওই রকমভাবেই দেখা হয়, এই পুরো ব্যাপারটাই হিরোর দিকে থাকে। তো এখানেও কিন্তু সেইভাবেই করা হয়েছে সৌমিত্রিষার। কিন্তু কয়েকটা সিন আছে যে বাচ্চাদেরকে যখন পড়াচ্ছে, যেভাবে এক্সপ্রেশন দিয়ে, হ্যাঁ, গান গেয়ে যেভাবে দেখাচ্ছে সৌমিত্রিষাকে, তো খুব ভালো লেগেছে সেই সিনগুলো, আমার বেশ ভালো লেগেছে। এবং আরেকটা যে ক্যারেক্টারটা বলবো সেটা হচ্ছে সোহম রয়েছে এখানে, বিবেক পুলিশ অফিসার, সেও দেবের পরে আর কি। তো মানে ওই যে ধর্মপুর এলাকার সেই পুলিশ অফিসার মানে হচ্ছে সোহম। সোহম কিন্তু ভালো অভিনেতা, আপনারা সবাই জানেন, সোহমকে ভালো লেগেছে। কিন্তু ওই যে ক্যারেক্টারটা আমার সোহমের সাথে কোথাও মনে হয় যে একটু বেমানান বেমানান লাগছে, সত্যি কথা বলতে কি। এবং আর একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্করের জুটিটা জাস্ট আমেজিং, অসম্ভব ভালো, দারুণ, মানে দেখানোর মতো কিছু সিন আছে, অসম্ভব ভালো লেগেছে আমার। এবং সবথেকে বড় জিনিস, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্করের একটা ক্যারেক্টারটা কিন্তু অনেকটা মানে পুরো সিনেমাটাই কিন্তু এদেরকে কেন্দ্র করেই, কিন্তু অ্যাকচুয়ালি ওনার লাইফে প্রবলেম হচ্ছে, উনি মাস্টার ছিলেন, তারপরে উনি কেন পড়াশুনো বন্ধ করে দিলেন, গ্রাম প্রধানের মানে অত্যাচারে উনি পড়াশুনো মানে লেখাপড়া শেখানোটা বন্ধ করে দিলেন, ধার দেনায় জর্জরিত একটা ছেলে বাইরে মানে ভালো করে ট্রিটমেন্ট করে ভালো করে তাকে মানুষ করেছেন,
চাকরি বাকরি করেছেন, তারপরে অনেক টাকার দেনা তাকে ঘিরে রেখেছে, কিন্তু ছেলে বাইরে গিয়ে বাবা মাকে ভুলে গেছে, নামি ফ্ল্যাটে থাকে, গার্লফ্রেন্ড নিয়ে থাকে। মানে এই ব্যাপারগুলো না আপনারা রিলেট করতে পারবেন, একদম আমাদের এখনকার সময়ের পুরো ব্যাপারটাকেই কিন্তু অভিজিৎ সেন সিনেমার মাধ্যমে কিন্তু দেখিয়ে দিয়েছেন। খুব ভালো গল্পটা। এবং সত্যি কথা বলতে কি একটা জিনিস খুব বাজে লেগেছে, সেটা হচ্ছে এত চরিত্র এখানে চিত্রায়ন করেছেন, এত চরিত্রগুলোকে নিয়ে, এতগুলো আর্টিস্টকে নিয়ে, সেই এক একটা সিন আছে পুরো আমার মনে হচ্ছে কোথাও ঘেঁটে যাচ্ছে। যেমন দেবের বাবা মার চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, এবং ওর ঠাকুমার চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায়। জাস্ট ওই প্রথমে একটা সিন হচ্ছে, বিয়ে হচ্ছে, তারপরে ছেলে চলে যাচ্ছে বাইরে, তারপরে তারা পুরো গায়েব। আবার লাস্ট সিনে একটা সিনে ফোন হচ্ছে, কি মাঝখানে একটা সিনে ফোন হচ্ছে, সেইভাবে তাদের গুরুত্ব দেখলাম না। সাবিত্রী চট্টোপাধ্যায়কে জাস্ট ওই একটা ফোনে হ্যালো ওরকম একটা চরিত্র দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বা পরাণ বন্দ্যোপাধ্যায়ের এতটা গুরুত্ব, তার ছেলেকে জাস্ট দুটো সিন, একটা সিন সে তার বাবা মার সাথে কথা বলছে, তার বাবা মা যখন তার ফ্ল্যাটে আসছে একটা সিন রয়েছে, আবার শেষে ক্লাইম্যাক্সে গিয়ে একটা সিন, ওখানে পুতুলের মতো তাকে দাঁড় করে দেওয়া আছে, না কোনো সংলাপ আছে না কিছু আছে। তো এইগুলো হয়তো সিনেমার স্বার্থে তারা ইউজ করেছে। আমার মনে হয় এই ক্যারেক্টারগুলো যদি সহশিল্পী, যদি আর্টিস্ট কম থাকতো তাহলে সবাই একটু স্পেস পেত, আমার মনে হয় জিনিসটা আরও বেশি ভালো হতো। কিন্তু আমি তো এইটুকুনি সিনেমাও বুঝি না, কিন্তু যারা বানিয়েছেন তারা আমার থেকে অনেক 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 বেশি বোঝেন এবং জানেন। তো তাদের হিসেব অনুযায়ী হয়তো জিনিসটা ঠিক আছে, কিন্তু আমার কোথাও ব্যাপারটা অন্যরকম লাগলো ব্যাপারটা। এবং ক্লাইম্যাক্সের দৃশ্যটা সত্যিই খুব অসাধারণ। 15 মিনিট প্লাস 15-20 মিনিট যখন একদম শেষের দিকে সিনটা, ভোট হচ্ছে, ভোট গণনা হচ্ছে, এবং ওই যে পুলিং এজেন্ট, হ্যাঁ, তারা যে কারচুপি করছে একে জেতানোর জন্য, জটিলেশ্বর মুখার্জিকে এবং মাস্টারমশাইকে হারাবার জন্যে, এবং তাদেরকে ভিতরে টর্চার করা হচ্ছে, ওই যে সিনগুলো, অ্যাকচুয়ালি সাধারণ মানুষ তো এই ধরনের জিনিস বর্তমানেতে বাস্তবেতে এগুলো দেখা সম্ভব হয় না। এবং এই ধরনের সিনেমাও আমরা সেই সময় আমরা যখন ফাটাকে স্টোরেস্টো দেখেছি, এই ধরনের সিনেমা কিন্তু হতো। তো সেখানে কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে, এবং কেন মাস্টারমশাইকে হারানো হচ্ছে, মাস্টারমশাই কেন হেরে গেলেন, পুরো ব্যাপারটা কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। খুব ভালো লেগেছে। কিন্তু প্রধান, যারা এখনও আপনারা দেখেননি, গিয়ে দেখে আসুন। সিনেমা হলে চলছে আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে। আর বাংলা সিনেমা যদি যারা দেখতে ভালোবাসেন তারা দেখুন অবশ্যই প্রধান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে সিনেমাটা আপনার ভালো লাগবে। এবং আমি যে সিনেমা হলগুলোতে দেখেছি 15 জন, 20 জন, 18 জন এরকম করে হলে দর্শক, এবং যারা ম্যাক্সিমামই এন্টারটেন করতে যায় হলে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম। কিন্তু কালকে যে সিনেমাটা দেখলাম প্রধান, তারা কিন্তু ম্যাক্সিমাম আমি দেখেছি যে হল কিন্তু বেশ ফুল হয়ে গেছে, এবং প্রত্যেকেই কিন্তু খুব, হ্যাঁ, একটু এজেড লোকজন বেশি গেছে। এবং সিনেমাটা দেখার পরে আমি দেখেছি কিছু কিছু সিনে তারা হাততালি দিচ্ছে, এবং সেটা কিন্তু ইয়াং জেনারেশান বা এরকম কেউ কিন্তু নয়, তারা কিন্তু যথেষ্ট এজেড একটা গ্রুপ, তারা হাততালি দিচ্ছে এবং বাহবা দিচ্ছে, বা ভালো সিনেমা দেখলাম, ভালো সিনেমা হয়েছে। তো আমারও কোথাও ব্যক্তিগত যে সিনেমাটা সত্যি ভালো হয়েছে। কিছু কিছু নেগেটিভ জিনিস আমি আপনাদের সামনে হয়তো তুলে ধরলাম, কিছু কিছু পজিটিভ জিনিস আবার হয়তো ভুলে গেলাম। তো সব কিছু মিলিয়ে এইটাই বলার যে সিনেমাটা সত্যিই খুব ভালো হয়েছে। ক্যারেক্টার এবং দীপক প্রধানের ক্যারেক্টারটা দেব বিশেষ করে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, এবং সত্যিই খুব ভালো লেগেছে। জটিলেশ্বর মুখার্জি, দীপক প্রধান, এদের যে ক্যারেক্টারগুলো সত্যি খুব ভালো করেছে। এবং আমাদের আরও একটা কথা বলার, সেটা হচ্ছে সৌমিত্রিষাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বাংলা সিনেমাতে, সত্যিই এরকম নায়িকা অনেক দিন আসেনি আমার মনে হয় কোথাও। তো তাকেও বেশ পরবর্তী দিনে যদি ভালো ডিরেক্টরের আন্ডারে এসে পড়ে, ভালো ভালো সিনেমা আমার মনে হয় এসে ভালো একটা জায়গা করতে পারবে ইন্ডাস্ট্রিতে। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। যদি আপনাদের আমার রিভিউটা কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো যদি নাও লাগে সেটাও আপনারা জানাবেন, কিন্তু প্রধান সিনেমাটা গিয়ে আপনারা দেখবেন। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আগামী দিন আবার দেখা হচ্ছে।